কত? 9 জন। 9 জনের পদত্যাগ করবেন আজকে? করব। ঠিক আছে। ওয়েস্ট ত্রিপুরা বাহ্যিক চালক সংঘ নাগরজোলা শাখা প্রেসিডেন্ট আমি। আমার নাম রতন দেবনাথ। আমার সঙ্গে আছেন আমার সেক্রেটারি টিঙ্কুদা। আজ আমার সঙ্গে আছে ওয়েস্ট ত্রিপুরা বাহ্যিক চালক সংঘ রাজ্য কমিটির ভাইস সেক্রেটারি, আছেন আমার নাগরজোলা শাখার সদস্য টাকু এবং রাজেশ দাস। ঘটনা হচ্ছে আমাদের একটা ড্রাইভাররে আজকে থেকে 6-7 দিন আগে উদয়পুর গেছে, বোধা কন্ট্রাক্টারদের ড্রাইভারদের মারছে উদয়পুরের রাজু মজুমদার, যিনি মালিক সংস্থার সেক্রেটারি। মারার পরে ওনারে আমরা অনেকদিন খবর দিতেছি আসার জন্য, যাই আপনি শ্রমিকের এই বেগালটা আপনি শেষ করেন, মানে শ্রমিকরা তো গাড়ি টাড়ি চালাইতো না, না চালালে তো আমাদের গভর্নমেন্টের উপরে প্রেশার পড়বো, গাড়ি না চালালে যাত্রী যখন শুরু হইতে পারতো না তখন গভর্নমেন্টের উপরে প্রেশার পড়বো। আমি পরে তারা কোনো কথা শুনছে না। তখন কালকে বিকালবেলা আমার সেক্রেটারি তাইনের যে গাড়িটা রাজু মজুমদার যে গাড়িটা, এই গাড়িটা দেখেছে তুমি এই গাড়িটার নাম্বার দিও না, তোমার মালিকের লোক কথা কো। তো এমনি গাড়িটা যথাযথ 5-7 মিনিট গেছে পড়া। এরপর আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট এখন যে কনভেনার দেবপ্রসাদ সরকার তাই নিয়ে গেছে, ঠিক আছে এটা বেদালটা শেষ হবো, রাজু আমি কমু, রাজু আইব আসে বেদাল শেষ করবো, গাড়িটা জাগা যতটা আমরা সেক্রেটারি এবং আমাদের সদস্য করে দিয়ে ঠিক আছে তাহলে নাম্বার দিয়ে দেবো। গাড়ি নাম্বারও যথাযথ টানিতে গাড়ির নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, যখন তখনই নাম্বার দেওয়ার পরে তাই নিয়ে গাড়িটা নিছে না নিয়ে কিটা গেছে গাড়িটা তাই নিয়ে গেরিজে কাজ করাইবো আজকে। তো ভালো কথা, তাই নিয়ে গাড়ি তাই নিয়ে গেরিজে কাজ করে, তো এটা আমরা কোনো সমস্যা নাই। এটা খুদ আমাদের যে প্রাক্তন প্রেসিডেন্ট তাই নিয়ে সামনে ঘটনা রয়েছে। তারপর আজকে সকালবেলা আমাদের আগরতলাগামী যখন সাউথগামী যাইতেছে উদয়পুর তেনে গাড়িগুলি প্যাসেঞ্জার নামাই দিতেছে, নামায় গাড়িগুলিতে ঘুরাই দিতেছে, ওদিকে যাইতেছে। আমরা 8-10টা গাড়ি এরকম করছে, করার পরে এরপর আবার 8-10টা গাড়ি ঘুরাই দিছে। এরপর করার পরে বোধ করতে না করতে কি পাইছে না পাইছে আবার গাড়িগুলি ছেড়ে দিছে, কিন্তু সাউথগামী গাড়ি সবগুলি তেনে উদয়পুর আটকে দিছে। আটকে দিয়ে গাড়িগুলিরে প্যাসেঞ্জার নামে গাড়িগুলি ওইদিকে ব্যাক করে দিছে যাতে আগরতলার দিকে নাই। তো এটা তো আমার গভর্নমেন্টের প্রভাব, গভর্নমেন্টের লুস্কান নিল। আমার রাষ্ট্রবাদী সরকারের দল আমরা করি, তাই নিয়ে রাষ্ট্রবাদী সরকারের দল করি, তাই নিয়ে নিজে একজন রাষ্ট্রবাদী সরকারের দল এবং তাইনের মিসেস প্রধান তাই নিয়ে কী করে জনসাধারণের এই ভর্তুকিটা করলো, দুইছে আমাদের প্রশ্ন। এবং তাই নিয়ে প্রতিনিয়ত উদয়পুর আমাদের গাড়িগুলি মালিক ড্রাইভার প্রতিনিয়ত হেনস্থা করতেছে, ডিস্টার্ব করে। আজকে 15 দিন যাবত আমরা গাড়ি চালাইতে পারি না, একটা মালিক কোনো টাকা পাইছে না, একটা শ্রমিক টাকা পায় না, বেতন পায় না। রাজারবাগ দায় থাকতো না, বনবাই দায় থাকতো না, ওই আপনার ডিজেল মাতার দায় থাকতো না। আমাদের গাড়িগুলি কই দাঁড়াইব, কই প্যাসেঞ্জার নিব, রমেশমণি দায় থাকতো না। তাহলে আমাদের গাড়িটি কই প্যাসেঞ্জার নিব, কই নিব, কই যাইব। তারপরে এখানে নাগরজোলার মুখে তারা গাড়ি ডিস্টার্ব করে। এখানে কাউন্সিলর আছে, মন্ডল প্রেসিডেন্ট আছে, তারা খুব সহকারে কয়েকদিনে তারা আয়া দেখে আমরা কমপ্লেন জানাই গেছে, বহুত আমরা লোকে তাদের লোকে তর্ক বিতর্ক করতেছে, কিন্তু উদয়পুরের গাড়িগুলি কোনো কথা শুনে না। নাগরজোলার মুখ জাম করে মানুষ পথচারী চলাচল করতে পারে না। যদি বিশ্বাস না হয় আপনারা কাউন্সিলরের কাছে যাইতে পারেন, মন্ডল প্রেসিডেন্টের কাছে যাইতে পারেন, তারা বারবার আইতেছে, আমাদের জানাইতেছে, আমরা উদয়পুরে চিঠি দিতেছি যে তোমাদের গাড়িগুলি তোমরা কেমনি কী করবা। এবং আমরা যদি যাই গিয়া যদি গাড়ি একটা বাইর করে দিই, তারা আমরা গাড়ি এখানে দাঁড়াইতে দেয় না, তাহলে তারা রাস্তা জাম করে রাখবো, তাহলে আমরা কেমনি কী করবো। এখানে এই যে শ্রমিক, আমাদের শ্রমিকরা যদি বেতন না পায়, শ্রমিকরা গাড়ি চালায় কী করবো। তার জন্য ওখানে আমরা প্রধানমন্ত্রীর কাছে যাবো যে উদয়পুর আমাদের এই সমস্যা, উদয়পুর আমাদের রাজু মজুমদার, ব্যক্তিগত রাজু মজুমদার আমাদের এই দুষ্কান করতেছে। এবং সাউথগামী গাড়ি আপনার যদি কোনো সাংবাদিক ভাই থাকে উদয়পুর সাউথগামী গাড়ি আটকানো আছে, আপনি ওইখানে সাংবাদিক গাড়ি পাঠাইলে ওইখানে ড্রাইভার কন্ট্রাক্টাররা আপনারা বলবো যে তারা উদয়পুর যে গাড়ি আটকে রাখছে, বোমাবাদী আমাদের গাড়ি আটকে দিচ্ছে।
তারপরে আমাদের এই যতনবার যেতে মুখে গাড়ি আটকানি আছে, তারপরে রাজারবাগ গাড়ি আটকানি আছে। আপনারা কোনো সাংবাদিক ভাই যদি থাকেন ওইখানে গিয়ে দেখেন যে গাড়ির ওই শ্রমিকরা ওইখানে কিছু করতে পারতেছে না, কারণ ওইখানে রাজারবাগের কিছু মালিক, কিছু শ্রমিক যদি আমাদের রাষ্ট্রবাদী সরকারের দলের লোক না, তারা আমাদের রাষ্ট্রপতি সরকারের দলের লোক না, যে কারণে আমাদের রাষ্ট্রপতি সরকারের বদনাম করার জন্য, এবং এই এরিয়াটা নাগরজলটা আমাদের চিফ মিনিস্টারের এরিয়া, এই নাগরজলটাকে বদনাম করার জন্য তারা উত্তরপুরে লাগছে। একমাত্র উত্তরপুরে রাজু মজুমদার নেতৃত্বে সব হইতেছে। এবং আপনাদের কাছে আমরা এই দিতে চাই, আমরা ওখানে আপনারা জানাইছি, আপনারা গাড়িগুলো আমরা পরিষেবা দিতেছি। আমাদের আগরতলার গাড়ি আমরা চলতেছে, আইতাছে আমাদের আগরতলা গাড়ি কন্ডিশন। তারা যদি প্রতিনিয়ত এইরকম করে তাহলে আমাদের যে শ্রমিকরা তারা কর্মবিরতি নিলে আমাদের এখানে দায় নেই, একমাত্র রাজু মজুমদার দায়ী। আমাদের শ্রমিকরা যদি কারণ শ্রমিকরা বেতন না পাইলে তো শ্রমিকরা কর্মবিরতি নিব, শ্রমিকরা যদি কর্মবিরতি নেয় তাহলে এটা দায় রাজু মজুমদার। এবং শ্রমিকরা মারবো তাই না, শ্রমিকরা কিছু করতে পারতো না, শ্রমিকরা মারবো, যাটা ব্যবহার করবো, এইভাবে তো চলতে পারে না। কারণ যে শ্রমিক দিয়ে আমরা গাড়ি চালাই, যে শ্রমিক রূপে 50 জন যাত্রী নির্ভর করে, সেই শ্রমিকরা তেমনি মারে। যে শ্রমিক গভর্নমেন্টের পরিষেবা দিতে আছে দিনে 24 ঘন্টা, সকাল 5টা থেকে আরম্ভ হয় বিকাল 8টা অব্দি এই গাড়িগুলি চালায় শ্রমিকরা, সেই শ্রমিকরা উপাদানের শোষণ করে। তাই না কি কিলিকা করতেছে কোনো কিছু, তাই না আমাদের কোনো জানায় না বা কিছু কও না, তাই না কি মতো করতেছে তাই না জানে, তাই না কিলিয়া করতেছে তা তো আমরা জানি না। তাই না সরকারকে বদ উদ্দেশ্য করার জন্য তাই না এইরকম করতেছে, সরকারের কালিমুক্ত করার জন্য এইরকম করতেছে। এবং তাইনের মিসেস প্রধান কোন পার্টির, কোন বিজেপি গভর্নমেন্টের প্রধান, তাইনের মিসেস, কিন্তু তাইনের মিসেস প্রধান তাইনে কি কারণে এইগুলি করতেছে এটা তাইনের জন্য আমরা জানি না। এই যে মারধর করছে তার কারণটা কি? মারধর করছে তার কারণটা তাইনে জানে। আমাদের উদয়পুর শ্রমিক এসে মারছে, এটা তাইনে জানে কি লিগা মারছে। সাউথ ত্রিপুরা বাস অনেকগুলি বাস আটকে আছে না, সাউথ ত্রিপুরার কোনো বাস এখানে আইছে না, উদয়পুর নামাই দিছে, উদয়পুর নামাই দিছে। প্লাস এখানে সাউথ ত্রিপুরার বাস আইছে বোধ হয় 3-4টা, আগরতলাতে 3-4টা বাস আইছে, সব বাস নামাই দিছে। হ্যাঁ টাইনের বক্তব্য টাইনে কি চাইতেছে এটা তো আমরা করতে পারি না। না আমরা তো টাইনের যোগাযোগ করছি না, আমরা হচ্ছে শ্রমিক সংগঠন, আমরা শ্রমিকরা আমরা জানাইছে, আমরা শ্রমিকের কথা জানাইছি, টাইনের যোগাযোগ করছি। আগে কয়েকবার কয়েছে তাই আয়ো আপনি যে শ্রমিকরা মারলেন এটার কি পরিপ্রেক্ষিতে কি কারণে মারছেন, আমরা শ্রমিকের ডাক্তার দেওয়া আছে, সব কিছু করছি, তাই আইসে না, কোনো সুদত্ব দিছে না। আজকে যে ঘটনাটা যদি উপরলা গাড়িগুলো যে আটকে দেওয়া হইতেছে সেই বিষয়টা নিয়ে আপনারা যোগাযোগ করছেন বা কারোর সাথে কথা? না, আমরা ওখানে মালিকটার সঙ্গে যোগাযোগ করছি, প্লাস ওইখানে ড্রাইভার কন্ট্রাক্টর যে শ্রমিক আছে তারা জিজ্ঞাসা করছি, কিছু উপর আসবো তাদের নেতৃত্বে কিছু ড্রাইভার দিয়ে আমরা গাড়ির শ্রমিক ড্রাইভার কন্ট্রাক্টর দিয়ে ওই গাড়িগুলি প্যাসেঞ্জার নামাই দিছে। তখন ওইখানে বিএমএস এর লোক আমরা কথা কইছিলাম, ওইখানে বিএমএস কিছু এই সম্বন্ধে আমি জানি না। এখন আপনারা কি চান? এখন আমরা সুষ্ঠু বিচার চাই, আমাদের গাড়িগুলো এইভাবে লুস্কান করতেছে, এই প্রতিনিয়ত উদয়পুর রাজু মজুমদার হয়রানি করতেছে। আমরা চাই রাজু মজুমদার কি করতে চাই কি জানি না, কেউ না রাজু মজুমদারের বিরুদ্ধে আমরা অ্যাকশন নেবো, আমরা আইনের ব্যবস্থা যাব। এই বিষয়টা কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনারা যা রয়েছে? হ্যাঁ আমরা বিএমএস ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানাচ্ছি, প্লাস উদয়পুরের বিএমএস জানা নিচ্ছে। উদয়পুর হ্যাঁ আমরা সরকারের দায়িত্ব, আমরা আইনের প্রতি আইনের দায়িত্ব, আমরা পরিবহন মন্ত্রীর কাছে যাবো, পরিবহনমন্ত্রীর কাছে যাবো যে উদয়পুর আমাদের এই ডিস্টার্ব করতেছে, আমরা কেমনি কি করবো, আমরা শ্রমিকরা সব পরিবহনমন্ত্রীর কাছে যাবো। আচ্ছা, এই যে আমি যাওয়ার পরে আমাকে বললো সিন্ডিকেটেতে তোমাকে সিন্ডিকেটে যেতে বলেছে। আমি সিন্ডিকেটে গেছি, যাওয়ার পরে দেখি ক্যাপিটালের মালিক বসে আছে। আমি জিজ্ঞাসা করলাম দাদা আমাকে বলে ডেকেছে, বলে আমি ডাকিনি, তোরে আরেকজন ডাকেছে, ফোন করেছে, ও ফোন করে ওই ওখানে যায়, ও ডেকেছে।
ওর কাছে গেলাম, গেছি পরে কিছু কথা নাই, আমাকে ধরে টানাটানি মারামারি গুসা নেই, হাত পাতা করে আরম্ভ করছে। কী লোক হঠাৎ আমি কী করলাম? আপনার নাম? আমার নাম দীপক সরকার, কোন জায়গা থেকে বাস চালাচ্ছেন? উদয়পুর আগরতলা। উদয়পুর আগরতলা। আজকে মূলত কোন কোন জায়গার বাস বন্ধ? আপাতত এখন বদ্ধ আছে সিলাইচুরি, রতনবাড়ি, প্লাস বিলোনিয়া, সাবরুম, গোরাঙ্গাবাজার, আর আমরা উদয়পুর, গন্ডাপাড়া, গন্ডাছড়া তো ধলাই। ওরাও আমরা উদয়পুরের দিকে চলে যায়, তো ওরাও আপাতত আমরা ডাকে, ওরাও বদ্ধ রাখবো। যেভাবে গাড়ি চালাচ্ছে আমরা দেখতেছি ব্রহ্মাবাড়িতে, প্লাস আগরতলা থেকে আসার সময় যেভাবে প্রাইভেট গাড়ি, মারুতি গাড়ি, আবার প্লাস অটো, ব্যাটারিগুলো, অটোগুলা প্রচণ্ডভাবে প্যাসেঞ্জার নিয়ে চলাফেরা করছে, কিন্তু আমরা বাসগুলা প্রচণ্ড খালি খালি চলছি। কিন্তু ওই বিষয়টা একটু সরকারকে দেখবো, একটু নজর দেওয়ার জন্য। অনেক হেনস্থা করছে। প্রত্যেক অফিসের গাড়ি আছে, প্রত্যেক ডিপার্টমেন্টের মারুতি গাড়ি চলাচল করে। রাস্তাবিতে যে সমস্ত প্যাসেঞ্জারগুলি থাকে, সব প্যাসেঞ্জার এই অফিস স্টাফ যারা নিজেরা পার্সোনাল গাড়ি আছে, দিনে কমে 300-400 গাড়ি চলাচল করে, তারা সর্বদাই প্যাসেঞ্জারগুলিকে নিয়ে যায়। আমরা যদি কোনো প্রতিবাদ করতে যাই, বলে এটা আমার আত্মীয়, এটা আমার দাদা, এটা আমার কাকা, এই সমস্ত করে রেগুলার প্যাসেঞ্জারগুলি ওনারাই বহন করে নিয়ে যাচ্ছে। সাবরুম, বিলোনিয়া, রতনবাড়ি, উদয়পুর, অমরপুর, গন্ডাছড়া, রসিয়াবাড়ি, সব জায়গার গাড়ি আমরা বন্ধ রেখেছি, কারণ দিনের পর দিন আমরা কত আর এইভাবে লাঞ্ছিত হবো তাদের 4-5 জনের জন্য। আর আমরা যদি ওই জায়গায় 20-25 সেকেন্ড লেট করি, লগে লগে ট্রাফিক গাড়ির পিছনে নাম্বার প্লেট আছে, ওই জায়গায় ছবি উঠে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা করে ফাইন করে দেয়। যার কারণে আমাদের গাড়িগুলো ফিটনেস করতে গেলে প্রত্যেক বছর 25,000-30,000 টাকা করে ফাইন দিয়ে আসতে হয়। হলো আগরতলার ক্ষেত্রে ট্রাফিক আসে না, আসে আমরা সাউথগামী বাস স্টেশন নাগরদোলা থেকে বার হই, ওই সময় তারা ট্রাফিক যে নাগরদোলা অফিসে দাঁড়িয়ে থাকে, আর আমরা উদয়পুরের গাড়িগুলো বার হলে তো হ্যাঁ যে আমরা গাড়িগুলোকে তাড়িয়ে দেয়, তারপরে পেছন দিয়ে আমরা তো আর সামনে দিয়ে চলি, পেছন দিয়ে যে আমরা গাড়িগুলোর নাম্বারগুলো ছবি তুলে নেয়। তাহলে কি এটা ইচ্ছাকৃতভাবে করছে? তারা এটা আগরতলায় তারা ইচ্ছাকৃতভাবে এগুলা করছে। তারপরে আবার আমাদের একটা শ্রমিক কালকে যাওয়ার পর গাড়িটাকে আটক করা হয়েছে। গাড়ির নাম্বার হলো 1449, গাড়ির ড্রাইভার উনি আটক করার পর উনি জিজ্ঞাসা করার জন্য গেল অফিসে যাওয়ার পর যা দেখলো যে অফিসের মধ্যে ক্যাপিটাল বাসের মালিক বসে আছে। তো ক্যাপিটাল বাসের মালিকের সাথে যে ও দেখা করার জন্য গেল যে আমার গাড়িটা কেন আটকালেন। তো এই কথা বলার পরে ক্যাপিটাল বাসের মালিক দেখাই দিল অন্য একজনের সামনে যাওয়ার পর ওর হাত ধরে টানাটানি আর অনেক মারামারি করছে, অনেক হেলথ থেকে ভর্তি করেছে। পূজার আগে আমি গড না, যা যা স্টেপ নেওয়ার সব নিচ্ছি। এমডি বলছে হিউম্যান বিইং, আপনাকে আমি বসে দিতে পারি, ফল্ট হতে পারে যে কোনো জিনিসের। আপনার মোবাইলটা ক্র্যাক হয়ে যেতে পারে না, তখন কেন? এটা কি স্মার্ট মোবাইল, আবার স্মার্ট বলছি, আবার স্মার্ট মিটার লাগাবো না। Why? এখন স্মার্ট চার্জ চলবে না, নিউ টেকনোলজি যে অ্যাডপ্ট করতে পারবে সে এগিয়ে যাবে। আজকে মোদিজি দেশের প্রধানমন্ত্রী অ্যাডপ্ট করছে, আজকে ফুড পজিশন ইন দ্য ওয়ার্ল্ড। ট্রাম খাচ্ছে না কিচ্ছু, আজকে ইন্ডিয়া লিড করছে। এখন ইন্ডিয়ার দেখা দেখি সারা দেশগুলি ইন্ডিয়ার পিছিয়ে দাঁড়িয়ে গেছে। ইয়াস, কোনো প্রবলেম হলে ইন্ডিয়া আছে। তো বিশালগড় উদ্দেশ্যে বলবো, পূজার সময় আনন্দ উপভোগ করুন,
পূজার মাকে আপনারা শ্রদ্ধা জানান, এই পূজার আরাধনা করুন। আমরা বিদ্যুৎ নিগম থেকে গত 3টি বছর, আপনি তো নিশ্চয়ই 3 বছর এখানে আছেন, আশা করি পূজার সময় কোনো অসুবিধা হয়নি, এবারও অসুবিধা হবে না। বিদ্যুতের আমাদের অভাব নেই, ডিস্ট্রিবিউশনের সমস্যা হচ্ছে। আমরা সাফিসিয়েন্ট বিদ্যুৎ আছে, কিন্তু বিদ্যুতের ডিস্ট্রিবিউশনে অনেক পুরানতা ধীরে ধীরে আমরা কভার্ড কন্ট্রাক্টর করছি, এবি কেবল লাগাচ্ছি, নতুন নতুন টেকনোলজি আনছি, যাতে ড্রোন লাগাতে চাইছি, অলরেডি টেন্ডার হয়ে গেছে, এগুলি অনেক কিছু করছি। মডার্নাইজেশন করতে হলে আগে যেটা করেনি, কিন্তু যারা কম্পিউটারের বিরোধিতা করে, আমি কাউকে বলবো না, কম্পিউটার বিরোধিতা করার পেছনে কিছু হলেও পিছনে পড়েছি। যদি কম্পিউটার সবসময় চালু না হতো আজকে কী অবস্থা হতো? আজকে সবাই মোবাইল নিয়ে চলছে, কম্পিউটার কাজ অর্ধেক চালাচ্ছে। তো আমরা বিশালগড়বাসীর উদ্দেশ্যে বলবো, কোনো বিদ্যুতের জন্য চিন্তা করার কিছু নাই। দুর্ঘটনা ঘটতে পারে, এটা অন্য জিনিস, অ্যাক্সিডেন্টের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। সুতরাং নতুবা আমরা অল কাইন্ডস অফ সাপোর্ট বিদ্যুৎ নিগম থেকে, লোকাল বিদ্যুৎ যারা আছে ডিজিএম লেভেলের, তাদের সাহায্য